ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে আনিত একটি বিল, মহেশখালীর সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে আনিত একটি বিল, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল মহান সংসদে উত্থাপন করিলাম। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব করছি যে মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে আনিত বিলটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 অবিলম্বে মহান সংসদে বিবেচনার জন্য উত্থাপিত আকারে গ্রহণ করা হোক। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে আমি সালাউদ্দিন আহমদ, মন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাব করছি যে মহেশখালী এলাকাকে শিল্প ও বাণিজ্যিক অঞ্চলে রূপান্তর ও পরিচালনার লক্ষ্যে আনিত বিলটি, মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 মহান সংসদে উত্থাপিত আকারে পাশ করা হোক। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনাকেও। মহান সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে উত্থাপিত আকারে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ বিল 2026 সর্বসম্মতিক্রমে পাশ হলো।